হেই গাইজ, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। বন্ধুরা, তোমাদের সকলকে প্রথমে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। চলুন শুরু করি আজকের সেই হরর ভূতের এপিসোড। গল্পটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি শুনবেন। সালটা ছিল 1998 ডিসেম্বর মাস। নদিয়ার এক গ্রামীণ রাস্তা, যেটাকে গ্রামের মানুষ আজও বলে মৃত্যুর রাস্তা, দ্য ডেথ ওয়ে। কারণ এই রাস্তায় যারা রাত 12টার পর গেছে তারা আর বাড়ি ফিরে আসেনি। আর আজকেই সেই রাস্তার একটি গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। সেই রাস্তাতে একদিন একটা কলেজ স্টুডেন্ট সুজিত বাড়ি ফিরছিল। পরীক্ষার পর একটু আড্ডা করতে করতে দেরি হয়ে গিয়েছিল, তাই তাকে শেষমেশ ওই ভয়ঙ্কর রাস্তায় পড়তে হয়। হঠাৎ সাইকেলের টায়ার পাংচার হয়ে গেল। সুজিত সাইকেলটা নামিয়ে রাস্তার পাশে দাঁড়াতেই তার চোখ গিয়ে পড়ল ভাঙা এক কুঁড়ে ঘরের সামনে। ওখানে দাঁড়িয়ে ছিল এক মেয়ে, সাদা ছেঁড়া পোশাক, লম্বা চুলে ঢাকা মুখ, একদম নড়ছে না, শুধু মাথা নিচ করে দাঁড়িয়ে আছে। সুজিত ভেবেছিল হয়তো কোনো পথহারা মেয়ে। সে ডাকলো, দিদি, এই সময়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিন্তু কোনো উত্তর এলো না ওই পাশ থেকে, বরং মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ ছিল না, শুধু ফাঁকা কালো গহ্বর, আর ঠোঁটে রক্তমাখা এক অদ্ভুত হাসি, যে হাসির মধ্যে লুকিয়েছিল অনেক রহস্য। ভয়ে সুজিত দৌড়ে পালাতে লাগলো, কিন্তু যতই সে দৌড়ালো রাস্তা শেষ আর হলো না। বরং কয়েক মিনিট পর সে দেখলো আবার সেই একই জায়গায় কুঁড়ে ঘরের সামনে আরেকটি মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। সুজিত বুঝতে পারলো যে একটা টাইম লুপের ব্যাপার আছে, মানে টাইম লুপে আটকে গেছে সুজিত, আর সেখান থেকে বেরোনো কোনো পথ নেই। পরের দিন সকালে গ্রামবাসীরা শুধু সুজিতের ভাঙা সাইকেলটা পেয়েছিল রক্তমাখা টায়ারের পাশে, কিন্তু সুজিতকে আর কখনো দেখা যায়নি। সুজিতের হারিয়ে যাওয়ার কয়েকদিন পর থেকে গ্রামে ভয় আর আতঙ্ক নেমে এলো। মানুষ বলতো ওই রাস্তায় রাত 12টার পর গেলে কারো আর ফেরা হয় না। কিন্তু গ্রামে এক ব্যক্তি, তার নাম ছিল হরিপদ, সে দাবি করেছিল যে সে নাকি ওই রাস্তা দিয়ে গিয়েছিল আর বেঁচেও ফিরেছিল। হরির কথা অনুসারে হরি বলছিল যে সেই দিন রাত 1:30টার দিকে আমি কাজ শেষ করেছিলাম, সাহস করে ওই রাস্তায় পা দিলাম। প্রথমে কিছুই হলো না, কিন্তু হঠাৎ শুনলাম আমার পিছনে কেউ পায়ে পায়ে হাঁটছে। আমি পিছনে ফিরে তাকালাম, কিছুই নেই। আবার হাঁটতে শুরু করতেই শুনলাম কে যেন কানে ফিসফিস করে বলল, ফিরে যাস না, ফিরে যাস না। হরিপদ বলছিল তার চারপাশ হঠাৎ কুয়াশায় ভরে গেল, আর কুয়াশার ভেতর থেকে এক মেয়ের অব্যয় ধীরে ধীরে কাছে আসছিল। হরি তার সঙ্গে এই বলে কাঁপা গলায়, আমি দৌড়তে শুরু করলাম। যতই দৌড়াই মনে হচ্ছিল রাস্তা শেষ নেই। ঠিক তখনই আমার সামনে ঝলসে উঠল লাল আলো। হরিপদ জ্ঞান হারিয়ে ফেলে। পরে গ্রামবাসীরা ভোরবেলায় তাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় উদ্ধার করে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো তার শরীরের কাপড় তখনও লেগেছিল রক্ত, ছোপ, অথচ তার নিজের শরীরে কোনো আঘাত ছিল না।